হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমাদের সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর ভেতরে। তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে এখানকার দৃশ্য দেখাচ্ছি। তো মূলত আমার দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এই চরে ঘুরতে আসা, তো আজকে সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। মূলত এই অংশে আমি যে চরের মধ্যে ঘুরতে আসছিলাম, এখানে এইটাই হচ্ছে শেষ অংশ। এই অংশগুলোতে দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা বালি আছে। পরবর্তীতে ওই পাড়ে কিন্তু পানি আছে এবং পানির পরে আবার ওই পাশে আর একটা চর আছে। আমি যতটুকু জানি ওই পাশে ওই চরে হচ্ছে মানুষের বসত ভিটা আছে, ওই পাশে মানুষ বসবাস করে। তো আজকের এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। একেবারে জনমানবহীন একটা চরের মধ্যে আমি আজকে আসছি। এখানে কোনো মানুষ নেই, পশু পাখি কোনো কিছু নেই। দু একটা পাখি আছে আর দু একজন মানুষ অনেক দূরে দূরে দেখা যাচ্ছে, যেখানে কেউ হয়তো আসছে গরুর জন্য ঘাস কাটতে, কেউ আসছে যে তাদের জমি আছে চরের ভিতর, এই জমিতে গাছ রোপণ করতে কিংবা বীজ বপন করতে। তো যাই হোক, এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমি এখন ফিরে যাচ্ছি। সূর্য কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা, আর কিছুক্ষণ হয়তো আধা ঘন্টার মতো সূর্যটা থাকবে, তারপরে ডুবে যাবে। তো আমি জানি না আমি কতক্ষণে ওই পারে পৌঁছাতে পারবো। তবে যেহেতু আমি আসার সময় বিভিন্ন দিক ঘুরে আসছি, বিভিন্ন দৃশ্য দেখে দেখে আসছি, তো সেই ক্ষেত্রে তখন আসার সময় কিন্তু আমার টাইমটা বেশি লাগছে। এখন যেহেতু আমি আবার ফিরে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার টাইম এত বেশি লাগার কথা না। তো কেমন লাগলো এই চরের দৃশ্যগুলো কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন ওই পাশে কিন্তু বাদাম গাছ রোপণ করা আছে, ওই যে ওখান দিয়ে বাদাম গাছ রোপণ করা আছে। আর ওই যে দেখেন সূর্যটা একদম ডুবো অবস্থায় চলে গেছে। তো আমি হাঁপিয়ে গেছি, কথা বলতে পারতেছি না। এখান দিয়ে এই চরের ভিতরে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, পাখিদের ছোটো ছোটো পাখিদের কিচিরমিচির শব্দ। ওই আকাশে ছোটো ছোটো পাখি দেখা যাচ্ছে, তো ক্যামেরাতে ধরা পড়বে না, কিন্তু পাখিগুলো শব্দ শুনতে পাবেন হয়তো বা। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।